হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন, ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল। সকলকে স্বাগত টিডব্লিউএস এ। এসএসসি এমটিএস এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। টু দ্য পয়েন্টে আলোচনা করব সমস্ত তথ্য, সিলেবাস, ভ্যাকেন্সি, ডেট নিয়ে এবং কিভাবে প্রিপারেশন করবে। বলে রাখি, এটি কেন্দ্রীয় সরকারের সেই পরীক্ষা যেখানে তোমার কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার প্রয়োজন হয়। তুমি যদি মাধ্যমিক পাস যোগ্যতা এবং বয়সে এলিজেবল হয়ে থাকো, অবশ্যই ফর্ম পূরণ করো এবং আজ থেকে শুরু করে দাও তোমার পরীক্ষার জার্নি। লাস্ট ইয়ারও আমরা যে সমস্ত ছেলে মেয়েদেরকে পড়িয়েছিলাম এবং সেখান থেকে অনেকগুলো আমরা সফল মুখ বার করতে পেরেছিলাম যারা অলরেডি পোস্টিং এ আছে। এ বিষয়ে এসএসসি এমটিএস এর সাকসেস স্টোরি দেখতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে রেখেছি। সবে মাত্র লাস্ট এক্সামে যে ছাত্র আমাদের থেকে পড়ে সিলেকশন নিয়েছে। তাই তুমিও আজ থেকে মন দিয়ে স্টাডি করো, কেননা এখানে একটাই ধাপ হয়, কোনো ইন্টারভিউ বা কোনো রিটেন এক্সাম হয় না। একটাই কম্পিউটার বেস সিবিটি টেস্ট এবং সেই টেস্টের উপরে বেস করে কাট অফ আসবে এবং তোমার ফাইনাল লিস্টে সিলেক্টেড অর নট সেটা নির্ধারিত হবে। তাই আমি সকলকে বলবো, লাইক দিয়ে দাও যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এবং এসএসসি এমটিএস তোমার স্বপ্ন হয়ে থাকে। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, সবার প্রথমে আমরা ইম্পর্টেন্ট ডেট গুলো নিয়ে আলোচনা করি। মাল্টিটাস্কিং স্টাফ, এই যে আমরা বলছি এসএসসি এমটিএস মানে হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, এর সঙ্গে সঙ্গে হাবলদার এর নোটিফিকেশন রিলিজ হয়েছে 2024 এর জন্য। ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনে আবেদন কবে থেকে করা যাচ্ছে? 27/6, অর্থাৎ অনলাইনে আবেদন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, যেটা তোমরা 27/6/2024 থেকে 31/7/2024 মধ্যে আবেদন করতে পারবে। লাস্ট ডেট তাহলে হচ্ছে 31/7/2024, তবে চেষ্টা করবে লাস্ট ডেটের 3-4 দিন আগে অন্তত ফর্মটা পূরণ করে ফেলা। যত আগে করবে ভালো, কারণ শেষের দিকে যেন সার্ভারের কোনো ইস্যু তুমি না ফেস করো। পরবর্তীতে আমরা জানবো শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিল, তুমি ফর্ম ফিল আপ করছো, এক্সামের ডেটও দিয়ে দিল, টেন্টেটিভ সম্ভাব্য শিডিউল, সেটা কি বলছে? অক্টোবর নভেম্বর। তাহলে ভেবে দেখো তোমার হাতে কতটা সময় আছে, তুমি নিজে ক্যালকুলেশন করো। আজ আমরা 28 জুনে আছি, তার মানে জুন শেষ। আমরা হাতে কোন মাস পাচ্ছি? জুলাই মাস পাবো, আগস্ট মাস পাবো, সেপ্টেম্বর পাবো, অর্থাৎ হাতে কম বেশি আমরা 3 মাস। আমরা 90 থেকে 100 ডেজ, আমরা 90 থেকে 100 ডেজ আমাদের হাতে পাবো। এবারে তুমি নিজেকে প্রশ্ন করে দেখো, এই সময়ের মধ্যে তুমি কতটা প্রস্তুতি করেছো। যদি না করে থাকো, আমি তোমাদেরকে সেই ব্যাচের কথাও বলবো যে ব্যাচ থেকে তুমি পড়লে তোমার ফুল 100% যে সিলেবাস দেখাবো সেটা কমপ্লিট হবে। তাহলে শিডিউল অফ এক্সাম দেখতে পাচ্ছ, অক্টোবর নভেম্বরেই তোমার অনলাইনে যে পরীক্ষা। এখানে কিন্তু বলা হয়েছে যে ওমেন ক্যান্ডিডেটদেরকেও কিন্তু এনকারেজ করা হচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদনের যোগ্য এসএসসি এমটিএস এর জন্য। মোট শূন্যপদ কি হয়েছে দেখো, শূন্যপদের এই পরিমাণটা পরবর্তীতে ইনক্রিজ হতে পারে। রিসেন্টলি আমরা দেখেছি এসএসসি তেও জিডিতেও ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। এখন যে ভ্যাকেন্সি রিলিজ করেছে সেটা হচ্ছে 4887 এমটিএস এর জন্য এবং হাবলদার পোস্টের জন্য 3439। আমি আজ কেবলমাত্র এমটিএস এর জন্য বলবো, যেখানে হাইট, ওয়েট, শারীরিক মাপজোক, রান, দক্ষতা কিচ্ছু লাগবে না, যেটা তোমার হাবলদারে হয়তো প্রয়োজন হবে, কিন্তু এমটিএস এ শুধু তোমার বুদ্ধির খেলা। এবং এমটিএস এ বলে রাখি, সেই পরীক্ষা সেন্ট্রাল গভর্নমেন্টের, তুমি যদি একটু অঙ্ক কিংবা রিজনিং এ দুর্বল হও এবং জিকে আর ইংরেজিতে স্ট্রং হও, তুমি করে দিতে পারো কামাল। কেন? অঙ্ক আর রিজনিং এর নাম্বার মেরিট লিস্টে যোগ হয় না, এটাই এমটিএস নতুন প্যাটার্নে, এবং পরীক্ষা তুমি তোমার নিজের ভাষায় বাংলাতে দিতে পারবে। আমি কেন এত উৎসাহী, তার কারণ সবে সবে সিলেকশন পেয়েছে এবং সে পোস্টিং এ রয়েছে, তার সঙ্গে আমি ইন্টারভিউ করেছি, সেই ভিডিও চ্যানেলে আছে। দেখো এসএসসি জিডি এবং এমটিএস এর যে নতুন ফাউন্ডেশন ব্যাচ আমরা শুরু করেছি, সবে সবে শুরু হয়েছে। তোমার টার্গেট যদি অনলি এমটিএস হয়, এই ব্যাচ তোমার জন্য, এই ব্যাচ তোমার জন্য। টিডব্লিউএস একাডেমি অ্যাপ্লিকেশন মোবাইলে ইনস্টল করো, কিভাবে ভর্তি হবে শেষে আমি দেখাচ্ছি। প্রয়োজনে তোমার গার্জেনকে দেখাও, তাদের সঙ্গে কথা বলো, আমাদের সম্পর্কে ফিডব্যাক নাও, রেপুটেশনটা জানো, তারপরে অ্যাডমিশন হও। কথা দিলাম তোমার প্রতিটা যে টাকাটা দিয়ে তুমি ব্যাচে ভর্তি হবে সেটা উসুল হয়ে যাবে। আমরা 100% সিলেবাস কমপ্লিট করছি এই ব্যাচটার মাধ্যমে। এরপরে দেখো এসএসসি এমটিএস এর ভ্যাকেন্সি ক্লিয়ার হলো। এরপরে বলছে এজ লিমিট, এজ কি হতে হবে, এজের যে ক্যালকুলেশন, বয়সের যে হিসাব, সেটা তোমরা করবে 1 আগস্ট 2024 এর হিসাবে, 1/8/2024 এর হিসাবে এজের ক্যালকুলেশন হবে। 1/8/2024 এর হিসাবে তোমার এমটিএস পোস্ট,
কেবল এমটিএস পোস্টের জন্য 18 থেকে 25 বছর বয়স হতে হবে। কত? তোমার এজ হতে লাগবে ন্যূনতম 18 থেকে 25 বছরের মধ্যে। তবে বয়সের ঊর্ধ্বসীমা বা আপার লিমিটে ছাড় আছে এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। ক্লিয়ার? আর 18 থেকে 27 থাকবে যারা হাওলদার, সিবিআইসি এন্ড সিবিএন, এছাড়া এমটিএস এর কিছু পোস্ট আছে যেখানে 18 থেকে 27 এজ নেওয়া হয়ে থাকে। ইন জেনারেলি মাল্টিটাস্কিং স্টাফে 18 থেকে 25 তোমার এজ লিমিট থাকবে। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিচ্ছু না, একদম সহজ। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন। এবং তোমাদেরকে বলি, যেহেতু এই পরীক্ষা তুমি এবার এসএসসি পরীক্ষা আমাদের বাংলাতে দিতে পারবে, তো লাস্ট ইয়ারের পরীক্ষা অর্থাৎ 2023-এর যে রিক্রুটমেন্ট পেপার দেখবো, 2023-এর যে আমরা পেপার দেখবো, সেটাও আমরা কমপ্লিট বাংলাতে দেখবো। এবং এই যে ব্যাচের কথা বললাম না, এসএসসি তে না সব পিওয়াইকিউ এর খেলা। তুমি যদি খুব ভালো করে পিওয়াইকিউ গুলো পড়ো না, তাহলে তোমার খুব খুব এফেক্টিভ হবে। এবং আমরা এই ব্যাচে বাংলাতে পুরো পিওয়াইকিউ তোমাদেরকে কি করাবো? প্র্যাকটিস করাবো। এমনি না ছেলে মেয়ে সিলেকশন পাবে, তাদের জন্য কঠোর মেহনত আমাদেরকে দিতে হবে। এবং সেই সঙ্গে তোমার স্টাডিটা ভীষণ ভীষণ জরুরি, কেননা পরীক্ষা তুমি দেবে। এবারে দেখো তাহলে, মাস্ট হ্যাভ পাস দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট। মাধ্যমিক বা তার সমতুল মানের পরীক্ষা তুমি যদি পাশ করে থাকো যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে 1 আগস্ট 2024-এর হিসাবে, তবে তুমি এলিজেবল শিক্ষাগত যোগ্যতার দিক থেকে। অ্যাপ্লিকেশন ফিস কি থাকে? সকলের জন্য মাত্র 100 টাকা, ₹100 তোমার অ্যাপ্লিকেশন ফি। তবে ওমেন ক্যান্ডিডেট, যারা আমাদের মহিলা প্রার্থীরা আছো, কিংবা যারা এসসি ক্যাটাগরি, কিংবা যারা এসটি ক্যাটাগরি, কিংবা ওমেন ক্যান্ডিডেট, সকলের কিন্তু কোনো ফিস লাগে না। নো অ্যাপ্লিকেশন ফি, একদম ফ্রি অফ কস্ট তোমরা আবেদন করতে পারবে। বাকি জেনারেল বা আদার্সদের জন্য 100 টাকা চার্জ থাকে। অ্যাপ্লিকেশন ফি বোঝা গেল। এরপরে আমরা আসি যেটা আমার সবচেয়ে পছন্দের জায়গা, স্কিম অফ এক্সামিনেশন। পড়াশোনার বিষয়ে আসি, যে কি পড়তে হবে স্যার এমটিএস এ সিলেকশন নিতে গেলে। দেখো, এই যে দা পোস্ট ফর এমটিএস, যদি আমরা এমটিএস পোস্টের কথা বলি, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের কথা বলি, এটা কনসিস্ট হয় একটাই ধাপে। এখানে কোনো ইন্টারভিউ বা টাইপিং টেস্ট নেই, কম্পিউটার বেসড এক্সামিনেশন বা সিবিই বলা হয়। তোমাকে মনে করো একটা সেন্টার পড়বে, কলকাতায় মনে করো একটা সেন্টার পড়লো, সেখানে যেতে হবে, তোমার সামনে কম্পিউটার থাকবে, সেখানে তুমি টেস্ট দেবে। এবং সবচেয়ে মজার পার্ট কি জানো? আমাদের অ্যাপ থেকে তো তুমি ফোনে ফোনে টেস্ট দিতে পারবে। আর যদি twsacademy.in আমাদের ওয়েবসাইটে ব্যাচে ভর্তি হওয়ার পরে আমরা যখন তোমাদেরকে মক টেস্ট দেবো, তুমি যদি ল্যাপটপ বা কম্পিউটার বা যদি কিচ্ছু না থাকে, বন্ধুর ল্যাপটপ, বন্ধুর কম্পিউটার বা মোবাইলটাও ডেস্কটপ মোড করে যদি তুমি টেস্ট দাও, পরীক্ষাতে অরিজিনালি যেরকম স্ক্রিনে যেরকম ফরম্যাট থাকবে, সেম ফরম্যাটে তুমি বাড়ি বসে টেস্ট দিতে পারবে অরিজিনাল পেপারের। কারণ লাস্ট ইয়ারের পেপারেই আমরা মক টেস্ট নেবো তোমাদেরকে। নিজের প্রস্তুতিটা যাচাই হবে খুব ভালো করে। এবং the computer based test will be conducted in Hindi, English and 13 regional language, যার মধ্যে আমার মাতৃভাষা বাংলা, তুমি সেটা পেয়ে যাচ্ছ। তুমি চাইলে বাংলাতে অঙ্ক প্রশ্ন পাবে, বাংলাতে রিজনিং পাবে, বাংলাতে জিকে পাবে, আর ইংরাজিটা ইংরাজিই থাকে। বোঝা গেল? আচ্ছা, এই যে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে, এটা দেখে ঘাবড়ানোর দরকার নেই। এটা কাদের জন্য? যারা হাওলদার পোস্টে আবেদন করবে। বাট এমটিএস এর জন্য কেবল মাধ্যমিক পাস যোগ্যতা লাগে, আর কোনো টেস্ট বা ইত্যাদি কিছু হয়ে থাকে না। এবারে দেখো, একটা কথা তোমাদেরকে বলা হবে, সেটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশনের শিডিউল কি, মানে কি সিলেবাস আছে। দারুণ দারুণ জায়গা, এইটা নতুন প্যাটার্ন, সবে সবে এই আগেও এই পরীক্ষাতে হয়েছে লাস্ট ইয়ারে। সেটা হচ্ছে দুটো ধাপে হবে, একটা সেশন 1 আর একটা সেশন 2। খুব ভালো করে বুঝবে, সেশন 1 সেশন 2। যারা নতুন ছাত্রছাত্রী আছো, মনে প্রশ্ন হচ্ছে, স্যার সেশন 1 আর সেশন 2 কির জন্য কি আমার 2 দিন পরীক্ষা হবে? উত্তর হচ্ছে না। সেশন 1 এর জন্য সময় পাবে 45 মিনিট, তোমার সামনে কম্পিউটার স্ক্রিন থাকবে, মাউস দিল, তো তুমি 45 মিনিট ধরে সেশন 1 এর পরীক্ষা দিলে, যেই হয়ে যাবে সাবমিট হয়ে যাবে, তারপর সেশন 2 চালু হয়ে যাবে। একই দিনে যাবে পরীক্ষার সেন্টারে, 90 মিনিট, 1.5 ঘন্টায় তোমার পরীক্ষা কমপ্লিট। শুধু ভালো করে পড়ো, কেননা বারবার বলছি এক্সামের ডেট কিন্তু ঘোষিত হয়ে গেছে। কারণ এসএসসি খুব দ্রুত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়। এই গতবারে পড়ালাম, এসএসসি এমটিএস পরীক্ষা যখন হচ্ছিল, অ্যানালিসিস করছিলাম, তারা আজকে সিলেক্টেড। কিন্তু তোমাকে মেহনত দিতে হবে, এবং তুমি যদি মেহনত দাও, আমি হলফ করে বলতে পারি তুমি এসএসসি কিন্তু ক্লিয়ার করতে পারবে। বাট তুমি যদি না করো, তাহলে আর কিচ্ছু বলার নেই, কোনো চাকরি তুমি এলিজিবল হবে না।
তোমাকে খাটতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, ডেডিকেশন দিতে হবে। এই চিন্তা ভাবনা, এই পজিটিভ মাইন্ডসেটটা আগে ক্রিয়েট করো। এরকম ভ্যাকেন্সি আসতেই থাকবে, আবার যেতেও থাকবে, কিন্তু তোমার আখেরে কোনো লাভ হবে না। লাভ করতে হলে তোমাকে পড়তে হবে। সেশন 1 খুব ইন্টারেস্টিং। আমি ভিডিওর শুরুতে বলছিলাম না যে যারা অঙ্কে কিংবা রিজনিং এ দুর্বল, চিন্তার কারণ নেই। তার কারণ হচ্ছে সেশন 1 এ থাকবে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, অঙ্ক আর রিজনিং। এই দুটো নাম্বার যোগ হবে না, এই দুটো নাম্বার ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না। ফাইনাল মেরিট লিস্ট কেবল যোগ হবে জেনারেল অ্যাওয়ারনেস, জিকের পার্ট এবং ইংলিশের পার্ট। এর ওপর থেকে তোমার ফাইনাল মেরিট লিস্ট হবে, এটার ওপর থেকে কোনো ফাইনাল মেরিট লিস্ট আসবে না। তবে স্যার আমি যদি ফেল করি, যদি ফেল করো ওখানেই বাদ। যদি সেশন 1 এ তুমি ফেল করো, যখনই তোমার পরবর্তীতে খাতা চেক করা হবে, অনলাইন পরীক্ষা দেওয়ার পর সাবমিট করবে, যদি দেখা যায় সেশন 1 এ তুমি ফেল করেছো, তবে কিন্তু তোমার সেশন 2 এর খাতা আর চেকই হয় না। অর্থাৎ তোমাকে এই জায়গায় জাস্ট সেশন 1 কি করতে হবে, কোয়ালিফাইং ইন নেচার, তোমাকে জাস্ট পাস করতে হবে। কি বললাম, তোমাকে জাস্ট পাস করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, ডাব্লিউবিসিএস এর প্রিলিমস জাস্ট পাস করতে হয়, প্রিলিমস এর নাম্বার তো যোগ হয় না মেন্সে। কিংবা পুলিশের যদি আগের প্রসেসের কথা বলি, প্রথমে প্রিলিমস হচ্ছিল, প্রিলিমস এর নাম্বার যোগ হয় না, সেই রকম প্রসেস। তোমাকে এই যে ম্যাথামেটিক্স এবং রিজনিং, তোমাকে কেবল কেবল পাস করে চলে আসতে হবে, এবং কাট অফের জন্য লড়াই হবে জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশের জায়গা। বোঝা গেল? এবারে বলি, কাল থেকেই দেখবে ইউটিউবে আমরা সহ সকলেই দেখবে এই এসএসসি এমটিএস এর ইংলিশ, এসএসসি এমটিএস এর জিকে পড়ানো শুরু হয়ে গেছে। কিন্তু যারা নতুন ছাত্রছাত্রী, সাবধান সাবধান সাবধান। হ্যাঁ, তুমি যখন প্রশ্নোত্তর করাবো না, যখন আমি দেখাবো এই দেখো 2023-এ এই এসএসসি এমটিএস এর জিকেটা এসছে, তোমার দেখবে কি দারুণ লাগবে। কিন্তু ওই রকম করে পড়ে কিন্তু তুমি এক্সাম অন্তত ক্র্যাক করতে পারবে না। হ্যাঁ, কিছু টাইম মানসিক শান্তি আসবে যে না, বাহ, আমি লাস্ট ইয়ারের কোশ্চেন করতে পারছি। তোমাকে যেটা করতে হবে, কনসেপচুয়াল আগে বেসিকটা নিতে হবে। কি নিতে হবে? আগে বেসিক ক্লিয়ার করতে হবে, তারপর তোমাকে প্র্যাকটিসে আসতে হবে, তবেই তুমি এক্সামটা ক্লিয়ার করতে পারবে। বোঝা গেল? তাহলে জেনারেল সমস্ত জায়গায় দেখো, ম্যাথ থেকে 20টা প্রশ্ন থাকবে 60 নাম্বারের জন্য, অর্থাৎ 3 করে প্রশ্ন, একটা প্রশ্নের মান 3। তাই বলে কি স্যার কোশ্চেন কঠিন হবে? না, যেমন হয় এসএসসির স্ট্যান্ডার্ড অনুযায়ী সেই রকমই প্রশ্ন আমরা দেখে থাকবো। রিজনিং থেকে 20টা প্রশ্ন পাবে 60 নাম্বারের জন্য, অর্থাৎ এই জায়গায় তোমরা 20-40টা প্রশ্ন দিতে হবে 3 নাম্বার করে। ওকে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন, 3-25-75 নাম্বার। আর ইংলিশ থেকে 25টা প্রশ্ন, 3-25-75 নাম্বার। 45-45-90 মিনিট তোমরা সময় পাবে। তাহলে সেশন 1 এবং সেশন 2 দুটো একই দিনে পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ থেকেই কিন্তু আমার কাট অফটা আসবে, কিন্তু ওই জায়গাটা পাস অবশ্যই করতে হবে। এই দুটো পাস না করলে কিন্তু পুরো ফেল তুমি। ওকে। নেক্সট এবারে আসি ফুল সিলেবাসের ব্যাপারে। এই যে সিলেবাস দেখছো না, এই সিলেবাস আমরা কমপ্লিট করছি এই ব্যাচে। ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, কারণ আমরা জানতাম নোটিশ কবে আসবে, এসএসসি ক্যালেন্ডার রিলিজ করে বলে দিয়েছিল যে এই দিন নোটিশ আসবে। সেই অনুপাতে আমরা কিন্তু সমস্ত এই যে সিলেবাসটা আমি তোমাকে দেখাবো, এই যে সিলেবাস, এই সিলেবাস সমস্ত বিষয়ের, কেবল একটা সাবজেক্ট পড়ে তো তুমি পাস করতে পারবে না, সব বিষয়ে পাকার থাকতে হবে। তো সমস্ত বিষয়ের সিলেবাস আমরা কমপ্লিট করছি, এবং তুমি যাতে রেগুলার পড়ো তাই আমরা সোম থেকে শনি আমাদের মোবাইলে, সকলের মোবাইলে ইনস্টল থাকে যেন TWS একাডেমি অ্যাপ্লিকেশন। আমাদের যে মোবাইলে অ্যাপ রয়েছে TWS একাডেমি অ্যাপ, এটা মোবাইলে ইনস্টল রাখবে, তাহলেই তুমি সোম থেকে শনি ব্যাচে প্রতিদিন ক্লাস করতে পারবে। প্রতিটি ক্লাসের পিডিএফ এবং যে নোটস হয় পাবে লাইভ রেকর্ডেড, এবং বলে রাখি লাস্ট ইয়ারের এমসিকিউ এর ওপর থেকে, লাস্ট ইয়ারের প্রশ্নের ওপর থেকে তুমি অনলাইন মক টেস্ট দিতে পারবে। এখানে কোনো ওএমআর বা অফলাইন মকের গল্প নেই, তোমাকে দিতে হবে কেবল কেবল অনলাইন টেস্ট, কেননা আসলেই পরীক্ষাটা তোমার অনলাইনে হবে। এবারে দেখো সিলেবাস কি বলেছে, আগে সিলেবাসটা মন দিয়ে শোনো, ধৈর্য রাখো। সবার প্রথমে আসি জিকের পার্টে, যে পার্টটা আমি ব্যাচে পড়িয়ে থাকি। জেনারেল অ্যাওয়ারনেস, তুমি জেনারেলি অ্যাওয়ার কিনা তোমার চারপাশ ইত্যাদি সম্পর্কে, যেখানে জিকে ঢুকে থাকবে, জিকে সায়েন্স ঢুকে থাকবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। দেখো মেইনলি কি কি থাকবে, সোশ্যাল স্টাডিজ, তাহলে তার মধ্যে কি কি পড়ে যাচ্ছে, সোশ্যাল স্টাডিজ এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার। এসএসসির জন্য তুমি 25টা প্রশ্নের মধ্যে 8-10টা প্রশ্ন আর্ট কালচার এই টপিকেই পেয়ে যাবে। সিভিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট কালচার, সিভিক্স, ইকোনমিক্স, এই হচ্ছে মেজর জায়গা সোশ্যাল স্টাডিজে। এছাড়া কি থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, সাধারণ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ইভিএস থাকবে, যেটা 10ম মানের বলেই দিয়েছে। এই হচ্ছে তোমার সিলেবাস। তাহলে আমাদের এসএসসি এমটিএস এর জেনারেল অ্যাওয়ারনেসে কি পড়তে হবে, স্ট্যাটিক জিকে পড়তে হবে,
এবারে দেখো এই যে সিলেবাসে এতটুকু বলা, এবারে যখন কোন একটা স্টুডেন্ট হবে সে তো বুঝবে না যে স্যার কি পড়তে হবে না পড়তে হবে। এই জন্য দেখো তো সামান্য মাধ্যমিক পরীক্ষার আগে তোমার কটা টিউশন ছিল, আর এটা তো কম্পিটিটিভ এক্সাম, হাজার হাজার ছেলে মেয়ে তার ক্যারিয়ার এস্টাবলিশ হতে হওয়ার লড়াই করছে, কারণ সে যদি এখানে সিলেক্ট হতে পারে তার লাইফটা সেট। সেই কারণে কত কম্পিটিশন, তো তোমার একজন কোচ বা গাইডেন্স দরকার দরকার অবশ্যই দরকার। তো জেনারেল অ্যাওয়ারনেস এর এই পোর্শন আমরা পড়াবো। এবারে আসো ম্যাথস এর পোর্শন। ম্যাথসে কি কি থাকবে দেখো, হোল নাম্বার, এলসিএম এইচসিএফ যেটাকে আমরা কি বলছি লসাগু গসাগু বলবো, ডেসিমেল ফ্র্যাকশন দশমিক ভগ্নাংশ, রিলেশনশিপ বিটুইন নাম্বার, ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন, বদমাস থেকে যে অঙ্ক হয় তোমরা সিম্পলিফিকেশনে করো, পার্সেন্টেজ করতে হবে, রেশিও এন্ড প্রপোর্শন, ওয়ার্ক এন্ড টাইম, ডাইরেক্ট এন্ড ইনভার্স প্রপোর্শন, এভারেজ, সিম্পল স্ট্যান্ডার্ড, প্রফিট এন্ড লস, ডিসকাউন্ট, এরিয়া প্যারামিটার, অর্থাৎ যা যা চ্যাপ্টার আছে অ্যাজ ইট ইজ তুমি শুধু দিন শেষে বুঝে নেবে অ্যাপ থেকে অল টপিক তোমার কমপ্লিট করানো হয়েছে কি। সেই রকম ব্যাচ আমরা চ্যাম্পিয়ন ব্যাচ তৈরি করেছি। রিজনিং এও দেখো কোন কোন জায়গা থেকে থাকবে, আলফা নিউমেরিক সিরিজ, কোডিং ডিকোডিং, অ্যানালজি, ডাইরেকশন টেস্ট, সিমিলারিটিস ডিফারেন্স, প্রবলেম সলভিং অ্যানালিসিস, নন ভার্বাল রিজনিং যেখানে ডায়াগ্রাম, এজ ক্যালকুলেশন, জেন্ডার, ক্লক ইত্যাদি ইত্যাদি। এই যে জায়গাটা এইগুলো টিচার বুঝবে যে ইত্যাদির মধ্যে আরো কোন কোন টপিক ঢোকাতে হবে, যেটা একটা সাধারণ ক্যান্ডিডেট সে বুঝবে না যে প্রথমবার বা দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছে। আর এই গেল ইংলিশ। ইংলিশে আমাদের দীর্ঘ 17-18 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মিজান স্যার রয়েছেন, আগের ব্যাচেও সিলেকশন দিয়েছেন এবং সেই ছাত্রছাত্রী নিজের মুখে স্বীকার করছে যে স্যার ইংলিশ আমাদের খুব হেল্প হয়েছে। কারণ এই দুটো জায়গা থেকে তোমার মেরিট লিস্ট হবে, বুঝতে হবে এই দুটো জায়গা থেকে মেরিট লিস্ট হবে। ইংলিশে দেখো বেসিক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ভোকাব, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনো, অ্যান্টো, কারেক্ট ইউজ, এই সব মিলে এই হচ্ছে অফিসিয়াল সিলেবাস যেটা এসএসসি কর্তৃক রিলিজ করে। এবারে আসি ব্যাচের কথায়, কিভাবে ভর্তি হবে বা ইত্যাদি। দেখো ফিচার তো মুখে মুখে আমি অনেক বললাম। সবার প্রথমে তোমরা যে কাজটা করবে, মোবাইলে TWS একাডেমি অ্যাপ ইনস্টল করবে, ইনস্টল করে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারবে। ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারো আর এটাতে লগ ইন করতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে লগ ইন করো। লগ ইন করার পরে এখানে পেইড কোর্স অপশন আছে, কি আছে মন দিয়ে আমরা দেখি, এখানে অপশন পেয়ে যাচ্ছি আমরা পেইড কোর্স। তো আমরা পেইড কোর্সে যখনই ক্লিক করব তোমার সামনে যে যে ব্যাচ চলছে স্ক্রিনে খুলে যাবে। এই যে আমি যদি এখন এই পেইড কোর্সে ক্লিক করি, এই যে অ্যাপের মধ্যে এই যে পেইড কোর্সে আমি ক্লিক দিলাম, যে যে ব্যাচ চলছে চলে আসছে। এখানে দেখো এসএসসি ফাউন্ডেশন ব্যাচ জিডি এন্ড এমটিএস লেখা আছে 2024-25। তাহলে এসএসসি এমটিএস ব্যাচের উপরে ক্লিক করবে, করলে এইরকম বাই নাও এর অপশন আসবে, বাই নাও এর অপশন আসবে, সেখানে গিয়ে অনলাইনে পেমেন্ট করতে হবে। আচ্ছা স্যার এসএসসি এমটিএস ব্যাচের প্রাইস কত আছে আমি চেক করে বলে দিচ্ছি, কারণ আমাদের এতগুলো ব্যাচ চলে আমার তো আর মনে নেই। আমি twsacademy.in আমাদের ওয়েবসাইট ওপেন করে আমি দেখে নিচ্ছি যে এসএসসি এমটিএস এর জন্য তোমাদের কি প্রাইস আছে। আর একটা কথা বলে রাখি, যদি কারোর ভর্তি হতে অসুবিধা হয়, ব্যাচ অলরেডি রানিং হয়ে গেছে, তুমি কিন্তু মোটেই ডিলে করো না। অ্যাডমিশন হেল্পলাইন, দেখো হেল্পলাইনে ফোন তখনই করবে নিতান্ত মানে খুব লাস্ট অপশন ছাড়া ফোন করার দরকার নেই, কেননা আমাদের এত ছাত্রছাত্রী অলওয়েজ ফোন আসতে থাকে, কল বিজি বিজি বলতে থাকে। তো হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এই নাম্বারে 9062160805, এই নম্বরে হোয়াটসঅ্যাপে লিখো এই কথাটা, যারা বুঝতে পারছো না কি করে নেব এই কথাটা ইংরেজিতে লেখো, অ্যাডমিশন প্রসেস। বোর্ডে তো কোনো অসুবিধা হচ্ছে, লেখা মাঝে মধ্যে পালাচ্ছে কেন? অ্যাডমিশন প্রসেস, তারপরে এমটিএস লিখে দাও। এই কথাটা লিখে তুমি মেসেজ করো এই নম্বরে, তাহলে কিভাবে ভর্তি হতে হবে গাইড চলে যাবে। 9062160805। বোঝা গেল? আমি TWS একাডেমি অ্যাপ ওপেন করে নিয়েছি, আমার ওয়েবসাইট ওপেন করে নিয়েছি, ওয়েবসাইটেই প্রাইসটা দেখতে পাবো তোমাদের কত। এসএসসি এমটিএস এর ফাউন্ডেশন ব্যাচ, কত দিনের ব্যাচ? এই ব্যাচে তোমাদের পড়ানো হবে, দেখে নাও ভালো করে, কতদিন ভালো করে বুঝে নাও, কারণ আমরা একদম রিয়েল কথা বলবো, রিয়েল ভাবে চলবো, কারণ দিনটা একদিনের নয়, আমাদের এরকম ব্যাচ কন্টিনিউ করতে হবে। তো আমরা কোনো ফেক বা ব্যাড আপডেট তোমাদেরকে দেব না। এই যে সোম থেকে শনি প্রতিদিন ক্লাস, স্যার কতদিন পড়ানো হবে? যেমন তুমি প্রতি মাসে মাসে টিউশন ফিস দিয়ে টিউশন পড়ো, তো আমাদেরটা হচ্ছে ওয়ান টাইম। এই ব্যাচে তোমাদের এসএসসি এমটিএস এ কতদিন পড়ানো হবে আমি ব্যাচ ব্রশিওর দেখে দিচ্ছি। এই ব্যাচ আছে 4 মান্থের, কত 4 মাসের ব্যাচ,
অর্থাৎ তোমাকে সোম থেকে শনি টানা 4 মাস পড়ানো হবে। কত মাস? 4 মান্থে আমরা সিলেবাস, কারণ তুমি সময়ই পাচ্ছ না। অলরেডি আমরা প্রায় 1 মাসের কাছে আমরা ব্যাচ শুরু হয়ে গেছে, এই 4 মাস তুমি সময় পাবে। এই ব্যাচে আমরা 4 মাস পড়াবো। আর যত যা কন্টেন্ট থাকবে, সমস্ত কন্টেন্টের রেকর্ড কতদিন তোমার কাছে থাকবে? সেটা হচ্ছে 12 মাস। যেন ভেবো না 12 মাস পড়ানো হবে। 12 মাস কি থাকবে? তুমি ভিডিওগুলো যখন খুশি রেকর্ড দেখতে পারবে, কোনো টপিকে অসুবিধা হচ্ছে। আর 4 মাস পড়ানো হবে, অর্থাৎ 4 মাসের আমাদের যে ফিজ আছে সেটা কত? 1750, আন্ডার 2000। বলো, 4 মাস তোমাকে পড়ানো হবে এবং তোমার পিছনে এতগুলো স্যার ম্যাম থাকবেন। সব মিলিয়ে আমাদের ওয়ান টাইম কোর্স ফিজ হচ্ছে 1750। এই যে বাই নাওতে ক্লিক করবে, ক্লিক করে তুমি অনলাইনে পেমেন্ট করতে পারো। আর যদি কারোর অসুবিধা হয়, অনলাইন পেমেন্ট বা ইত্যাদি না থাকে, সাইবার ক্যাফে থেকে করতে চাও, সে বিষয়ে হেল্প পেয়ে যাবে আমাদের হেল্পলাইন নম্বর। ভালো থেকো সবাই, অনেক আলোচনা হয়ে গেল। আমি সকলকে শুভেচ্ছা জানাই, যারা যারা এসএসসি এমটিএস কে স্বপ্ন করছো এবং টার্গেট করছো। কেননা একবারের প্রস্তুতি তোমার কিন্তু ক্যারিয়ার সেট করে দিতে পারে। এবং এই ভ্যাকেন্সি চলে গেলে আবার পরের বছর তুমি কতটা মানসিকভাবে বা পড়াশোনার দিক থেকে সক্ষম থাকবে সেটা একটা চাপের বিষয়। কেন রানিং এ যেটা হয় সেটা গ্যাপ দিয়ে আবার কামব্যাক করানোটা অনেকটাই কষ্টের। এটা নিজ বুদ্ধিতে চিন্তা করো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।